আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আমরা একটা বেগুন ক্ষেতে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মালচিং পদ্ধতিতে এই বেগুন চাষ, এখানে আমাদের কৃষক ভাই এই মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করেছেন। আমরা সেই ক্ষেতে আছি। তো আমরা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের এই জগজীবন ব্লকের উপসহকারী কৃষি অফিসার জনাব আহসানুল হক। তো আমরা আহসানুল হক সাহেবের সাথে জানতে চাচ্ছি যে আপনার এই কৃষক এই যে এই মালচিং পদ্ধতিতে যে বেগুন চাষ করেছে এ বিষয়ে আপনি কি ভূমিকা বা কি পরামর্শ দিয়েছেন? ধন্যবাদ। আমরা সাধারণত মাঠ লেভেলে কৃষকদেরকে সবসময় আধুনিক কৃষি প্রযুক্তি সেটাই সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। সেই আধুনিক কৃষির অংশ হিসাবে আমি ওনাকে উদ্বুদ্ধ করছি যে এখন আধুনিক চাষাবাদ পদ্ধতির একমাত্র উপায় হলো মালচিং পেপার পদ্ধতিতে সবজি চাষাবাদ করা। ওনাকে করতে আমি সক্ষম হয়েছি। আমার পরামর্শ মোতাবেক উনি এখানে 20% জমিতে মালচিং পেপারের মাধ্যমে আমাদের বর্ষালি যে বেগুন পার্পল কিং ওটা উনি চাষ করেছেন। আর সেই সঙ্গে আর একটা জিনিস, সেটা হলো আমরা এখানে শুরু থেকেই কিন্তু জৈব বালাইনাশক ব্যবহার করতেছি, পরিবেশ বান্ধব, যেহেতু খাদ্য নিরাপত্তা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এই খাদ্য নিরাপত্তার দিকটা লক্ষ্য রেখে কিন্তু আমরা মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে সবসময় কৃষকদের পরামর্শ দিচ্ছি এবং তাদেরকে সহযোগিতা করতেছি। কোথায় এই জৈব বালাইনাশক পাওয়া যাবে, কিভাবে প্রয়োগ করতে হবে, এই মোট কথা সার্বিক বিষয়গুলো তাদেরকে পরামর্শ দিচ্ছি। তা আশা করি এইভাবেই। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই মালচিং এর কোনো উপকারিতা বিষয়ে আপনি কৃষক জানে কিনা, এই বিষয়ে একটু বলুন। এ বিষয়ে অবগত করার ফলেই তো তারা আজকে এই মালচিং পেপারে চাষাবাদ করছে এবং তার সুফল কিন্তু তারা অলরেডি পেয়ে গেছে। এই জমির পাশেই যখন মালচিং পেপার শর্ট ছিল, আমার পাশেই কিন্তু 2-3টা বেড আছে। ওই গাছের চেহারা আর এই গাছের চেহারার মধ্যে রাত দিন তফাৎ আছে। সেই সঙ্গে মালচিং পেপার ব্যবহার করলে রোগ পোকামাকড়ের আক্রমণটা কম হয় এবং গাছটা দীর্ঘদিন বেঁচে থাকে এবং ফলন বেশি হয়। কৃষকের যে উৎপাদন খরচ সেটা কমে আসে। সবচেয়ে বড় জিনিস হলো যে এই 1 মাসে অন্তত এনাকে এই ক্ষেতটা অন্তত 3 থেকে 4টি নিরেন দিতে হতো। 4 নিরেন দিতে গেলে এনার 10,000 টাকার প্রয়োজন ছিল, সেটা টোটালি এখানে লাগতেছে না। তার মানে উৎপাদন খরচটা অনেক কম, অর্ধেকে চলে আসবে। ধন্যবাদ। তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপসহকারী কৃষি অফিসার জনাব আহসানুল হক। উনি উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমাদের এই জগজীবন ব্লকের এই আমাদের কৃষক ভাইকে এই বেগুন চাষ এই মালচিং পদ্ধতিতে ওই চাষাবাদ করার জন্য উৎসাহ দিচ্ছেন। এজন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।